Good evening to all. Today is the 14th নভেম্বর 2024। আজকের এই দিনটাকে আমরা যে হিসেবে পালন করি সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে। সো আমার মনে হলো যে এই সম্পর্কে একটা ভিডিও বানানো দরকার, এবং উই নিড টু মেক অ্যাওয়ারনেস ইন দ্য কমন পিপল অ্যাবাউট দ্য ডায়াবেটিস মেলাইটাস। সো সেই সম্পর্কে আমি আলোচনা করছি। সো আলোচনা করার প্রথমে আমি দেখবো যে ডায়াবেটিসের প্রকারভেদটা দেখে নিই কয় প্রকার আছে। সো আমি দেখলাম ডায়াবেটিস দুই ভাগে ভাগ করা যায়। এইটা আমি ছোটো করে কাছে রাখছি। মেইনলি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। তো টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের আরেকটা নাম হচ্ছে যে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। মানে যদি কোনো পেশেন্টের টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হয়, সেই পেশেন্ট শুড বি ডিপেন্ড অন ইনসুলিন। এক্ষেত্রে কিন্তু পেডিয়াট্রিক পেশেন্টের বা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হয়। এইবার চলে গেলাম টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। তো টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস কাদের ক্ষেত্রে হয়? অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে সেই জন্য টাইপ 2 ডায়াবেটিসকে বলা হয় নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। মানে এরা ইনসুলিনের উপর ডিপেন্ড করে না। এরা তাহলে কিসের উপরে ডিপেন্ড করে? এরা ডিপেন্ড করে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, মানে মেটফরমিন বা ওরাল হাইপোগ্লাইসেমিক আদার যে মেটফরমিন যে ট্যাবলেটগুলো আছে সেগুলোর উপরে ডিপেন্ড করে। টাইপ 1 টাইপ 2 দেখে নিলাম। আরেকটা হচ্ছে যে জেস্টেশনাল ডায়াবেটিস। এটা ছোটো করে রাখছিলাম। এটা যে জেস্টেশনাল ডায়াবেটিস, জেস্টেশনাল মানে কোনো পেশেন্টের বা কোনো প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে আমরা জেস্টেশনাল ডায়াবেটিসটা দেখি। যদি কোনো পেশেন্টের মাদারের ক্ষেত্রে মানে কোনো গর্ভবতী মহিলার ক্ষেত্রে যে ডায়াবেটিসটা হয় সেটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। সো এবারে দেখবো যে কীভাবে আমরা আইডেন্টিফিকেশান করবো যে পেশেন্টের ব্লাড সুগার বা ডায়াবেটিস মেলাইটাস হয়েছে। সেক্ষেত্রে আমরা কিছু ইনভেস্টিগেশনের দরকার হয়। এবার ইনভেস্টিগেশনের আগে যেটা আমরা মেডিকেল ভাষায় যে আমরা কিছু মানে উপসর্গ যেটা সাইন অ্যান্ড সিমটমস, সেই ক্ষেত্রে আমরা বলি সেগুলো কী কী আছে। সাইন অ্যান্ড সিমটম বলতে পেশেন্টের আপার লিম্ব আর লোয়ার লিম্ব মানে হাত আর পায়ে সবসময় জ্বালা করবে, সেটাকে আমরা বলি নিউরোপ্যাথি। সেটা প্রাথমিকভাবে বোঝা যায় না। সেক্ষেত্রে আমরা কী বলবো, প্রাথমিক যে সিমটমগুলো থাকে সেটা হচ্ছে যে পলিইউরিয়া, মানে পেশেন্টের ইউরিনটা খুবই বেশি পাবে, পেশাব করার প্রবণতা খুবই বেশি করে বাড়বে, এবং পেশেন্টের ওয়াটার মানে পানি বা জল খাওয়ার তৃষ্ণাটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে, এবং খাওয়ার একটা সবসময় প্রতি আগ্রহ থাকবে। এইগুলো হচ্ছে সাইন অ্যান্ড সিমটম অফ দ্য ডায়াবেটিস মেলাইটাস। এবারে যদি কোনো পেশেন্টের এই তিনটে পলিউরিয়া, পলিফেজিয়া আর পলিপেপসিয়া এই যে তিনটে যে সিমটম থাকে, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে অনুমান করতে পারি যে পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। এবার সেক্ষেত্রে আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হবে। সেই ইনভেস্টিগেশনের মধ্যে প্রথম হচ্ছে আমরা দেখব জিআরবিএস, আরবিএস র্যান্ডাম ব্লাড সুগার, ফাস্টিং ব্লাড সুগার, পোস্টপ্যারেন্টাল ব্লাড সুগার, HbA1c, গ্লাইকোলেটেড হিমোগ্লোবিন। সো গ্লাইকোলেটেড হিমোগ্লোবিন এটা হচ্ছে যে খুবই কনফার্মেশন টেস্ট ফর দ্য ডায়াবেটিস মেলাইটাস। সো আমরা এটা পরীক্ষা করে দেখে নিলাম যে যদি কোনো পেশেন্টের টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস বা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হয়, সেই হিসাবে পেশেন্টের ইনসুলিন বা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিয়ে ম্যানেজমেন্ট হবে। এবারে দেখা যাচ্ছে যে কমপ্লিকেশান মানে কোনো পেশেন্টের ধরো ডায়াগনোসিস হয়ে গেছে যে পেশেন্টের সুগার হয়েছে বা ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1 আর টাইপ 2 হয়েছে, বাট পেশেন্ট ঠিকমতো ইনসুলিন ইউজ করে না বা ঠিকমতো ওরাল হাইপোগ্লাইসেমিক কোনো ট্যাবলেট বা কোনো ওষুধপত্র কিছু ঠিকমতো খায় না বা ব্লাড সুগার কন্ট্রোলে রাখে না। সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখি সেটা হলো কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস। তো প্রথম হচ্ছে যে অ্যাকিউট কমপ্লিকেশন মানে কি, প্রাথমিকভাবে কী কী কমপ্লিকেশন হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যে হঠাৎ করে যে ব্লাড সুগার বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা দেখি ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে। সেক্ষেত্রে আমরা ডায়াবেটিক কিটো অ্যাসিডের ডিকে, সেটা ডিকে যেটা বলছে এটা হচ্ছে লাইফ থ্রেটেনিং কন্ডিশন, পেশেন্ট মারাও যেতে পারে। সাডেন রেইজেস অফ দ্য ব্লাড সুগার খুবই যদি 600-700 বেড়ে যায়, সেক্ষেত্রে পেশেন্ট মারাও যেতে পারে। সেক্ষেত্রে সেটা আমরা বলি যে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। আমরা একটা কেস আলোচনা করব ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। এই ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস মেইনলি হয় টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, মানে যারা ইনসুলিনের উপর ডিপেন্ড করে তাদের ক্ষেত্রে দেখা যায়। ল্যাকটিক অ্যাসিডোসিসও হয়। তারপরে HHS হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার ডিসঅর্ডার, মানে এই ডিজিজও হয়।
এবার আমরা দেখব যে ক্রনিক, মানে কোনো পেশেন্ট অনেক দিন ধরে ব্লাড সুগার আছে, ব্লাড সুগার হাই আছে, বাট ওর ব্লাড সুগারটা কন্ট্রোলে রাখে না, সেক্ষেত্রে অনেক দিন ধরে কন্ট্রোলে না রাখলে কী হয়, কিছু ক্রনিক কমপ্লিকেশান দেখা যায়। সেই ক্রনিক কমপ্লিকেশান আবার দুটো ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে যে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশান আর হচ্ছে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশান। ম্যাক্রো মানে কি, বড় বড় যে ব্লাড ভেসেলের যে কমপ্লিকেশানগুলো হয় সেগুলো হচ্ছে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশান। আর মাইক্রো মানে কি, ছোট যে ব্লাড ভেসেলের যে কমপ্লিকেশানগুলো হয় সেগুলোকে বলা হয় মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশান। তো আমরা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশান থেকে দেখি। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশানে প্রথমটা হচ্ছে যে রেটিনোপ্যাথি। চোখের যে রেটিনা আছে এই রেটিনাটা খারাপ হয়ে যাবে আস্তে আস্তে ডিউ টু হাই ব্লাড সুগার। ব্লাডে সুগার পরিমাণ বেশি থাকার জন্য, অনেকদিন বেশি থাকার জন্য চোখের রেটিনাটা খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলি রেটিনোপ্যাথি, মানে রেটিনাটা ড্যামেজ হয়ে যাবে, সেক্ষেত্রে চোখটা যাবে। মানে কত ভাইটাল একটা ডিজিজ ডায়াবেটিস মেলাইটাস, খুবই 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 ফেটাল ডিজিজ। তারপর হচ্ছে যে নেফ্রোপ্যাথি। যদি ব্লাড সুগার ঠিকমতো কন্ট্রোল না থাকে অনেক দিন ধরে, তাহলে কি কিডনির যে নেফ্রন আছে, নেফ্রন আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। এবার নেফ্রন যদি খারাপ হয়ে যায় ঠিকমতো ইউরিনেশন হবে না, সেক্ষেত্রে কমপ্লিকেট হবে, মানে বডি ফ্লুইডে, মানে বডিতে আস্তে ফ্লুইড অ্যাকুমুলেশন হবে, সেক্ষেত্রে ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যাবে, সিকেডি আমরা যেটাকে বলি, বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, মানে প্রচুর একটা ফেটাল ডিজিজ ডায়াবেটিস মেলাইটাস। তারপর হচ্ছে যে আরেকটা কমপ্লিকেশন হচ্ছে নিউরোপ্যাথি, মানে যে হাত আর পায়ে যে নার্ভগুলো থাকে সেই নার্ভগুলো আস্তে আস্তে খারাপ হতে যাবে, হতে আমাদের সবসময় বার্নিং সেন্সেশন হবে হাত পায়ে, সেটাকে আমরা বলি নিউরোপ্যাথি। এবার ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন কী কী থাকে, আমাদের যে বড় বড় ভেসেলগুলো আছে হার্টে, সে হার্টের ভেসেল বা ব্রেনের যে ভেসেলগুলো আছে সে ভেসেলগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা দেখব যে স্ট্রোক হতে পারে, সেক্ষেত্রে যে করোনারি আর্টারি ডিজিজ হতে পারে। এটা হচ্ছে যে কমপ্লিকেশন অফ দ্য ডায়াবেটিস মেলাইটাস। সো আজকের এই দিনে আমার যাদের সুগার আছে, টাইপ 1, টাইপ 2 বা জেস্টেশনাল ডায়াবেটিস, একটা রিকোয়েস্ট, সবসময় ডায়াবেটিসটাকে, সুগার লেভেলটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করো। সুগার লেভেলটা বেশি থাকলে এই কমপ্লিকেশানগুলো হলে, এই কমপ্লিকেশানগুলো এমনকি লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন। সো মেক শিওর দ্যাট ব্লাড সুগার শুড বি কন্ট্রোল। অ্যান্ড আরেকটা যেটা বলছি যে সবসময় রাখার চেষ্টা করবে যে জিআরবিএস মেশিনগুলো যেগুলো থাকে সেইগুলো একটা রাখার চেষ্টা করবে, সেক্ষেত্রে দেখবে যে সবসময় ব্লাড সুগারটা সবসময় অ্যাটলিস্ট সপ্তাহে 2 থেকে 3 বার চেক করে দেখবেন যে ব্লাড সুগারটা কত আছে। সো দিস ইজ অল অ্যাবাউট ডিসকাশন ফর দ্য ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে। থ্যাংক ইউ।